ভাটপাড়া পুরসভার দুর্নীতির তদন্তে অর্জুন সিং পুত্র পবন সিংকে আবারও ডাকা হয়েছে আগামী 13ই জানুয়ারি সিআইডির তরফে। আর এবার সিআইডির ডাকে হাজিরা দেবেন অর্জুন পুত্র। 13ই জানুয়ারি সিআইডি দপ্তরে হাজিরা দেবেন পবন সিং। টেন্ডার দুর্নীতির অভিযোগের তদন্ত, আর সেই তদন্তেই 13ই জানুয়ারি যেদিন আবারও তাকে ডাকা হয়েছে সিআইডির তরফে, সিআইডির দপ্তরে যাবেন পবন সিং। বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বরুণ, আমরা গতকাল দেখেছিলাম সিআইডির ডাকে সাড়া দেননি, সাড়া দিতে পারেননি পবন সিং, আর এরপর 13ই জানুয়ারি কি জানানো হচ্ছে পবন সিং এর তরফে? একেবারে তিনি কিন্তু প্রথম থেকে জানিয়ে আসছেন তিনি 10 তারিখ পর্যন্ত ব্যস্ত থাকবেন এবং 10 তারিখের পরে যবে তাকে ডাকা হবে তবেই তিনি যাবেন, এমনটাই কিন্তু সিআইডির তার তরফ থেকে সিআইডিকে জানানো হয়েছিল। ঠিক সেই মতো অবস্থায় গতকাল রাত্রে আবারও একটি মেল আসে এবং সেই মেল থেকে তিনি স্পষ্ট হন যে 13 তারিখ তাকে আবার সিআইডি দপ্তরে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে এবং তিনি সেটা মেনেও নিয়েছেন। তিনি 13 তারিখ যাবেন, এমনটাই তার তরফ থেকে জানানো হচ্ছে। তিনি আরো বলছেন যে বারবার করে তিনি বলে আসছিলেন যে 10 তারিখের পরে, এখন যখন সিআইডি তাকে 13 তারিখের পরে ডেকেছে তখন তিনি অবশ্যই যাবেন এবং সেটা গিয়ে তাদের যতটুকু সাহায্য করার সমস্তটুকুই কিন্তু সাহায্য করবেন। তিনি আরো একটি কথা গতকালও বলেছিলেন, আজকেও বলেছেন যে এই যে মামলায় তাকে ডাকা হচ্ছে সেই মামলার বিষয়ে তিনি সেইভাবে কিছু জানেন, কারণ যেই সময় এই টেন্ডার দুর্নীতি হয়েছিল সেই সময় তিনি কিন্তু থাকতেন বাইরে, অর্থাৎ বিদেশে তিনি থাকতেন। ফলত এই নিয়ে তার বিশদ কিছু জানা নেই, তবে তিনি যতটুকু জানেন ততটুকু কিন্তু তিনি যাবেন এবং সিআইডি যা প্রশ্নের উত্তর সেই প্রশ্নের উত্তর কিন্তু তিনি দেবেন। বেলা 12:30টার সময় তাকে ডাকা হয়েছে এবং তিনি ঠিক সময় মতোই তিনি যেটা বলেছেন তিনি উপস্থিত হবেন সিআইডি দপ্তরে। বড় ধন্যবাদ। 13ই জানুয়ারি সিআইডির দপ্তরে যাবেন নিশ্চিত করেছেন অর্জুন সিং পুত্র পবন সিং। ঠিক কি বলেছেন শোনাবো। সিআইডি নোটিশ দিয়েছে কালকে 9:30 রাত্রেবেলা 9:30 PM নোটিশ আছে কি 13 তারিখে আপনাকে সিআইডি অফিসে ভবানী ভবনে আসতে হবে 12:30 PM। নোটিশ ব্যাপার আছে কি আপনার 2020-তে 28 জুলাইকে একটা কেস হয়েছে একটা কোম্পানির উপরে। কোম্পানি টেন্ডার নিয়েছে মিউনিসিপ্যালিটি থেকে, টেন্ডারে কাজ করেছে, কাজ কমপ্লিট করেনি, ওই ব্যাপারে একটা নোটিশ আছে। তো আমি ডিডিকে আগেই বলে দিয়েছেন এই কেসে আমি কিছু হেল্প করতে পারবেন আপনার। আমি জেনেছি যে ডিডি আমাকে ডেকেছে, তো হ্যাঁ নিশ্চয়ই গেছে, দুবার ডেকেছে, 5 ঘন্টা ইনভেস্টিগেশন করেছে আমার থেকে। ওরপরে এই কেসের উপরে স্টে লেগে গেছে সুপ্রিম কোর্ট থেকে। হ্যাঁ কালকে আমি মিনস দুবার আমাকে ডেকেছে, দুবার আমি যেতে পারিনি, বিত্তানি আমার যা রিজন আছে। তো এই জন্য আমাকে 13 তারিখ বলেছেন, 13 তারিখে আপনাকে আসতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।